আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া। বাবাজি, একদিন পৃথিবী ছাড়িয়া চলে যেতে হবে। একদিন সকলেই কবরস্থানে যেতে হবে। কবর হলো প্রথম ঘর, কবর হলো প্রথম স্টেশন। একদিন সকলেই সি ডাকি সারা দি কবরবাসী হয়ে যেতে হবে। হবে না? কেউ আগে আর কেউ পরে। এখন যারা আছে ওরা আমাদের আগে গেছে, আমরা তাদের পরে যাব। মূলত আমরা সবাই কবরবাসী। মূলত আমরা সবাই কি কবরবাসী, কেউ আগে কার কাউ পিছে। জানিয়া রাখুন এই মুমিন ও মুসলিম জনতা, পৃথিবী ছাড়িয়া চলে যেতে হবে। হোক বাবাজি পুরুষ হোক নারী, চলে যেতে হবে। কাকে কখন ধরে মালাকুল মউত জানি না। দাদার আগে নাতি যায়, বাবাজি বাবার আগে ছেলে যায়, মায়ের আগে মেয়ে যায়, দাদুর আগে নাতনি যায়। কে কখন কোন জায়গায় মরে যাবি, কোন জায়গায় দাফন হবি, কোন জায়গায় তার প্রথম স্টেশন আখিরাতের হবে, সেটাও জানে আমার আল্লাহ। কে জানে? আল্লাহ জানে। 5টা বিষয় কেউ জানে না। কয়টা? জোরে বলেন। আমার কথা আপনারা বুঝেন না? কোনো ডিস্টার্ব হয়? মনোযোগ দিবেন। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, কিয়ামতের খবর জানে আল্লাহ। কখন কিয়ামত হবে সেটাও জানে আল্লাহ। বৃষ্টি নাজিল করে তাকে আল্লাহ। পৃথিবীর কারো বাবার ক্ষমতা নাই বৃষ্টি নাজিল করবে। বৃষ্টি নাজিল করে তাকে আমার আল্লাহ। মায়ের পেটে ছেলে হবে না মেয়ে হবে সেটাও জানে আমার আল্লাহ। আপনারা বলেন হুজুর আপনি কি জানেন না? এখন তো আগেই বলে দে ছেলে হবে না মেয়ে হবে, ঠিক কিনা? জানি বাবা, আল্লাহ ছেলে বানানোর পরে বলছে ছেলে, মেয়ে বানানোর পরে বলছে মেয়ে। এর আগে বলছে নাকি? হ্যাঁ, সিমটম পরিচয় দেখে বলে দোক না প্রথমেই যে ছেলে হবে মেয়ে হবে। ক্ষমতা আছে? ছেলে মেয়ে, ছেলে হবে না মেয়ে হবে সেটা জানে কি? আগামী দিনের খবর জানে আল্লাহ। বাবাজি মুহূর্তে সামান্য পরে কি হবে, হয়তো আমি হাঁটিয়ে এসেছি মাহফিলে, আর নাও যেতে পারি বাবাজি, সেখানে আমার মরণ হয়ে যেতে পারে রে, মরণ হয়ে যেতে পারে। কয়েকদিন আগে বাবা একজন ইসলামী বক্তা মাহফিলে ইন্তেকাল করেছি। ওয়াজ করতে করতে লুটিয়ে পড়ে গেছে। তাহলে উনি কি জানতো আপনাদের গাইবান্ধাই ভালো? হ্যাঁ, উনি জানতো? উনি জানতো না। উনি জানলে ওনার পরিবার ওনাকে আসতে দিত না, যে তুমি বাসায় থাকো, হাসপাতাল ভর্তি থাকো। উনি সুস্থ আসছে, কিন্তু লাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি কি গ্যারান্টি দিতে পারবো যে আমি ফেরত যাব? আমি 2 দিন আগে বের হয়েছি, আজকে যে যেতে পারবো, আগামীকাল আমার মসজিদ জমা পড়াতে পারবো, এটা আমি জানি? কেমনে জানবো? এইখান থেকে নিয়ে যেতে পারবো এটাই জানি না। কথা শোনা। এরপরে বাবাজি খেয়াল করেন ভালো করে, 5 নম্বর মরণ কখন কোন জায়গায় হবে, কোন সময় হবে সেটা জানে আল্লাহ। কারো আগুনে পুড়ে মরে যায়, পানিতে ডুবে মরে যায়, অ্যাক্সিডেন্টে মরে যায়, স্ট্রোক করে মরে যায়, হাসপাতালে মারা যায়, ঢাকাতে মারা যায়, সিঙ্গাপুরে মরে যায়, সৌদি আরব মারা যায়, আমেরিকায় মারা যায়, লন্ডন মারা যায়। বাবাজি কেউ শত্রুর হাতে মারা যায়, কেউ বাবা ঘুমের ঘরে মারা যায়। প্রাণীর বাবাজিরানি অদুস্থ বুজুর্গরা, কে কিভাবে কোন সময় কোন জায়গায় মারা যাবে সেটাও জানে আমার আল্লাহ। জানে কে? আল্লাহ জানে, আর কেউ জানে না। যদি জানতো মানুষ, আর বাহিনী গোন্ডা বাহিনীর রাখিয়ে যদি হায়াত বাড়ানো যেত, ব্যক্তি তার বাড়িঘর না বানিয়ে সন্তান বিবিকে না খাওয়ায় আগে আজরাইল পাহারাদার গোন্ডা বাহিনী নিযুক্ত করত, ঠিক কিনা বলে?
কেন করত? কারণ মানুষ তিন জিনিস সে মায়া করে। কয় জিনিস কি? মানুষ তিন জিনিসকে আদর করে বাবাজি, মোহাব্বত করে রে। এক নম্বর বাবা, মানুষ মানুষের জীবনকে বড় মায়া করে। মানুষের জীবনকে, ওই জীবন বাঁচানোর জন্য বাবা মানুষ ডাক্তারের কাছে যায়, ডাকায় যায়, আর বিভিন্ন দেশে যায়, তারপরও জীবন রক্ষা পায় না। পায়, জীবন রক্ষা পায় না। আর এখন তো আমরা নিজেরা খুন করে করে মরে যাই। কতক্ষণ ঠিক কিনা? কারণ মানুষের কাছে মানুষের কোনো মূল্যায়ন নাই, ইজ্জত নাই, সম্মান নাই। কথা বলেন ঠিক কিনা? মুরগির বাচ্চা জবাই করতে মায়া হয়, কিন্তু মানুষকে মারতে একটু মায়া করে না কি? একটু মায়া করে না। মানুষকে মানুষ মেরে ফেলতেছে, অন্ধকারে মেরে ফেলতেছে। কতক্ষণ ঠিক কিনা? বুঝে আমাদের দেশে একজন ইয়াং মারা গেছে, শরীফ উসমান হাদি সাহেব। ভালো মানুষ বেশি বাঁচে না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ভালো মানুষের শত্রু বেশি থাকে। ভালো মানুষের শত্রু কি? বেশি থাকে। কেন? সমাজে খারাপ মানুষ বেশি। সমাজে খারাপ মানুষ কি কম না বেশি? বেশি। যদি বেশি না হতো মসজিদে জুতা চুরি হইতো? কথা বলেন না। মসজিদে জুতা চুরি হয় না, বেটা জুতা বুকে লইয়া যায়। কোন ভাই বুকে কেন কেউ চুরি নিব? বলেন যে পিছে রাখেন, না নিয়ে যাবো, সামনে গিয়ে বক্সে রাখছে। কি রাখছে? তার মানে আমরা মুসলমানের দেশ ঠিক, কিন্তু মুসলমানের মাল মুসলমানের কাছে আমানতদারি নাই। মুসলমানের মাল কি? আমানতদারি নাই। নতুবা কেন আমি জুতা বুকে নিয়ে নিতে হবে? আমার ঘরে কেসি গেট কেন লাগাতে হবে? কেন আমি দরজা বন্ধ করতে হবে? যদি আমি মুসলমান হয়ে থাকি, ভাইয়ের মাল আমার কাছে আমানত, আমার মাল ওনার কাছে আমানত, যদি আমি মুসলিম হয়ে থাকি। এখন আমানতদারি নাই তো নাই, মানুষকে মেরে ফেলতেছে। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, যুবকেরা, ও তরুণেরা, ভালো করে শুনে না বাবাজি, এই আমানতদারি নাই, মানুষের মূল্যায়ন নাই, মানুষকে সম্মান করে না রে, ইজ্জত করে না। কখন কাকে কোন জায়গায় মালাকুল মউত ধরবে জানি না। আগের মুরব্বীরা বাবা অনেক দিন হায়াত পেত, বিছানার মধ্যে শুয়ে থাকতো, অসুস্থ হয়ে যখন বার্ধক্যতার কারণে শুয়ে পড়তো, বাড়ি থেকে বের হতে পারতো না, তখন লোকেরা সাক্ষাৎ করত, মেহমানদারি করত, তার কাছে মাফ নিত, তাকে মানুষ ক্ষমা করত, সেও ক্ষমা নিত। কিন্তু এখন এই সুযোগ নাই বাবাজি। অসুস্থ হতে দেরি, আজরাইল আসতে দেরি করে না। দেরি করে? আগের মুরব্বীরা বিছানায় থাকতো, বাপ দাদা ছিলেন, হায়াত পেত, তারা মানুষ তাদের কাছ থেকে মাফ নিত, কইতো আমাকে ক্ষমা করে দিয়ে। উনি বলতো আমার বয়স হয়ে গেছে, মাফ করে দেন। এখন হার্ট অ্যাটাক করে স্ট্রোক করতেছে, কথা নাই, বিবি স্বামী শুধু তাকাইছে, পড়ছেতে মরছে। ঠিক কিনা বলেন? এরকম হয় কি না? তাহলে আমাকে আপনাকে প্রস্তুতি আরো শক্ত করে নিতে হবে কি না? না ডিগবাজি সিটিংবাজি চলবে? আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, বাবাজি, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, লুকিং গ্লাস, আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য তাকায় না, তাকায় দেখো তোমার কালো দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণ্যতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জুনা নাইকেল গাছে থাকে না, পাকনাম গাছে থাকে না। বান্দা তর পাকা ধরেছে, ই দুনিয়া তাকার জায়গা না। দুনিয়া তাকার জায়গা? পাকছে, শেষ হয়ে গেছে। এখন যাদের পাকে নাই, আপনারা তো মরবেন না কি? তার মানে যারা পাকে নাই তারাও মরবে, যারা পাকে নাই তাদেরকেও মরতে হবে। আর যাদের পেকে গেছে, আপনারা তো কাছাকাছি এসে গেছে। একটা ইয়াং মানুষ আশা করতে পারে যে আমি পাবো, নাও পেতে পারে। একজন মুরব্বী হলে তো তার আশাটাও যে আমার তো আর বেশি বাকি আছে নাকি? বাকি নাই, ঘাড়াও কম।
খারাপ লাগে নাকি? হ্যাঁ, কথা বলবেন না কেউ, স্টপ, সবাই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার প্রাণের বাবাজি নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন, বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মৌতের চিন্তায় বাবাজি সুদ খানার থেকে বাঁচাবে, ঘুষ খানার থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষী থেকে বাঁচাবে, মিথ্যা বিচার থেকে বাঁচাবে, সত্য গোপন থেকে বাঁচাবে, পাল্লা কম দেওয়ার থেকে বাঁচাবে, মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করার থেকে বাঁচাবে। প্রাণীর বাবাজি মৌতের ভয় জারি হওয়ার কারণে বাহির ভিতর ভালো হয়ে যাবে, মৃত্যুর ভয় জারি হওয়ার কারণে জিনার থেকে বেঁচে যাবে, এতিমের মাল খাওয়ার থেকে বেঁচে যাবে, মা বাবার অবাধ্যতার থেকে বেঁচে যাবে। মৌতের ভয় জারি হওয়ার কারণে বাবা আবা খাওয়ার থেকে, মদ খাওয়ার থেকে, গাঞ্জা খাওয়ার থেকে বেঁচে যাবে। মৌতের ভয় জারি হওয়ার কারণে লোকটা ওলি আল্লাহ হয়ে যাবে। মৌতের ভয় আছে, আসেনি? রাখবেন না, রাখবেন তো। মৃত্যুর ভয় জারি হলে রে ও বাবাজি লোকটা ওলি আল্লাহ হয়ে যান। আর আল্লাহর কালাম যে যত বেশি বেশি তেলাওয়াত করবে তার ইমান বেড়ে যায়। ইমান বেড়ে যায় মানে হলো কার ইমান কত শক্ত, যার জীবন যত গুণামুক্ত তার ইমান তত শক্ত। যার ইমান যত বেশি বাড়বে সে তত উচ্চ তবকার জান্নাতে থাকবে। ইমান যার যত বেশি বাড়বে সে তত উচ্চ তবকার জান্নাতে থাকবে। আমরা চাই কি না আমাদের ইমান শক্ত হোক? চাই কি না? ওই ইমান যেন না হয় চা খাওয়াইলে 5টা মিছা কথা কয়, হ্যাঁ 100 দিলে 5টা কয়, 1000 দিলে 100 মিছা কথা কয়। কথা বলে না, কয় কি না? এরকম ইমান হলে হবে। শক্ত ইমান যে গলায় চাপ দিয়ে ধরলো মুখ দিয়ে মিথ্যা বের হবে না, বের হবে? বের হবে না। সত্য বলতে হবে, সত্যই মুক্তি, মিথ্যায় কি ধ্বংস, মিথ্যায় কি সত্যে। বাবাজি খেয়াল করেন ভালো করে, যেদিন আমি এসেছিলাম কেঁদেছিলাম একা, যেদিন আমি এসেছিলাম কেঁদেছিলাম একা। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। করবেন নাকি? কেমন করব? মানুষ কাঁদে, কেমন করব? বহু লোক আসে আছে, মানুষ দেখলে সালাম করে, কিছু পরিকর চিনচুনি বাবা ইলা জি জি, কথা বলেন না। সালাম দিলে আমি তো ডরের সুরে সালাম দিছি, না দিলে কোন সময় আমার নাম গুরু সুরিত লেখাই দিই। এরম লোক আছে কি না? যে কিন্তু জ্বালায়, দুনিয়া তাকতেও জ্বালায়, ময়রাও জ্বালায়, জ্বালায় না? এক বেচারা সারা জীবন জ্বালাইছে, মরার আগে ওসিয়ত করছে, আমি তো অনেক যন্ত্রণা দিছি, তোমাদের দুঃখ আছে, আমার লাশ মরার পরে গাছের আগে লটকে দিল, ঝুলাই দিল। মরার পরে গাছের আগে ঝুলাই দিছে, তানাওয়ালা খবর পাইছে, গ্রামের মানুষ তারে মারিয়া লটকে দিছে। যে গ্রাম ঘেরাও করছে পুলিশ, মানুষ রাত্রে ফলায় আর কয় শালা দুনিয়া তাকতো জ্বালাইছে, ময়রা গাও জ্বালাইছে। তাহলে আপনার কি আমি কি এরকম ভয়ঙ্কর হব না ভালো মানুষ হব? মানুষ হব বাবাজি, মানুষের মতন মানুষ হোক। আল্লাহ আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহকে দয়াল আল্লাহ কুরআন শিখায় মানুষ বানাইছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারতেন দয়াল আল্লাহ মানুষ বানায় কোরআন শিখাইছে, আল্লাহ বলে নাই, আল্লাহ বলেছেন কোরআন শিখায় মানুষ বানাইছি। তার মানে বাবাজি মানুষ কারা? যারা কোরআন শিখেছি। অথচ আমি আগে এসেছি, শিখেছি পরে, আল্লাহ কোন আতরে শিখাইছি আমি। কেমনে বাবাজি? তাফসীর ওয়ালারা তাফসীর করতে বলেছেন,
তাফসীর করতে বলেছেন মানুষ আবার দুই প্রকার, এক প্রকার জন্মগত মানুষ আর এক প্রকার গুণগত মানুষ। গুণগত মানুষ হতে গেলে বাবাজি তার লেখাপড়া করা লাগে না, আলিফ বা তা সা পড়া লাগে না, নাম লেখা লাগে না বাবাজি, সিজদা করা লাগে না, কোরআন তেলাওয়াত করা লাগে না। কিন্তু জন্মগত মানুষ হতে গেলে কোনো কিছু লাগে না, গুণগত হতে গেলে সব কিছু জানতে হয়, কোরআন শিখতে হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআন অনুযায়ী জিন্দিগি কাটাইতে হয়। কিন্তু যার এই জিন্দিগি নাই সে মানুষ, কিন্তু গুণ নাই। কথা কোন ঠিক কিনা? এমন বাবাজি আমাদের দেশে বহু নাস্তিক মুরতাদ আছে যারা আল্লাহকে মানে না, রসুলকে মানে না, কবর মানে না, হাসর মানে না, জান্নাত মানে না, পরকাল বিশ্বাস করে না। আছে কি না? ওরা বলে ধর্ম যারা পালন করে তারা নাকি অন্ধ। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কোন না। আপনার কি নাউজুবিল্লাহ কইতে ভয় করেন নাকি? না আবার নির্বাচনে প্রস্তুতি নিতেছে? হুজুর এখন গলা অযথা ভেঙে লাভ নাই, চা তো আপনি খাওয়াইতেন না। তো নেতারা চা খাওয়াইব, তো নেতারা কি খাওয়াইব? এক বছর একদিন আমার হুজুর 80 কাপ খাইছে। কয় কাপ খাইছে? 80 কাপ খাইছে। কাপ কইনি আপনাদের না কি কয়? হ্যাঁ 80 কাপ খাইছে। এত খাইলে মাগনা পাই খায়। কি পায়? মাগনা। মাগনা পাইলে মানুষ আলকাতর নাকি নিয়ে নেয়। পরের দিন হুজুর আর খামু না। কি হয়েছে? খালি মুতে ধরে। হুজুর আমার বউ যাইব, বউ তোমার কি কলেরা ধরছে? খালি একটু পরে পরে খালি উঠো, কি ঠান্ডা দি। মাগনা ফেলে এত স্পিড বাড়ায় না বাবা, এমনটা ধরবো সার নাম 12টা বাজাই দেব। কতক্ষণ ঠিকই না? আম খায়ো, জাম খায়ো, তেঁতুই খায়ো না। তেঁতুই খেলে অসুখ হবে, ডাক্তার পাইবা না রে। কথা বলেন ঠিক কিনা? বেশি বাড়াবাড়ি করবা না, আমার আল্লাহ বেশি বাড়লে ছাড় দিবে না। বেশি বাড়লে কি ছাড় দিবে না? বেশি বাইরেন না, যে গাছ বেশি বাড়ে তুফানে উড়ে নেই। কথা কন না? যতটুক জায়গা আছে মানুষ হিসাবে এতটুক থাকবেন, এটা হাইওয়ান জানোয়ারের স্বভাব যেন না হয়। নাস্তিকরা বলি যারা ধর্ম পালন করে তারা অন্ধ, মানে ধর্ম যুগ অন্ধ, যারা ধর্ম পালন করে অন্ধ। বাবাজি বলে দি যারা ধর্ম পালন করে নাই তারা অন্ধ। ধর্মের ভিতরে আছে আলু, কবরে আছে আলু, হাসরে আলু, ফুলসিরাতের কোলে আলু আছে, শান্তির জায়গা স্থায়ীভাবে জান্নাত আছে। এটি শান্তির ধর্ম, ইসলাম ধর্ম। শান্তির জায়গা জান্নাত পাওয়া যাবে। আর ইসলাম পালন করে না যে জাহান্নামে অন্ধকার, জাহান্নামে অন্ধকারে জ্বলতে হবে। বহু নাস্তিকরা বলে মরে গেলে নাকি দাফন করা লাগে না, বলে সেটা নাকি ধর্ম অন্ধরা করে। বাবাজি আমাদের দেশে এক নাস্তিক মরার আগে বলেছিল বাবা ও মরে গেলে যেন গোসল না হয়, কাপড় না হয়, জানাজা না হয়, কবরে না যায়, তাকে যেন হাসপাতাল তার লাশ দান করে দে। কন্যা নাউজুবিল্লাহ জোরে কর। বলেন বাবাজি এ গাইবান্দার মুসলিম জনতা ভালো করে শুনে নাও, আপনাদের দেশের বলদ মরে গেলে গোসল দেননি? কথা দেননি? কাফন পরাননি? গরু বলদ আগে মানে হাল চাষ করতো মানুষ তো আগে, এখন তো আর বলদ নাই। ইন্ডিয়াতে আনা নে বল, হ্যাঁ বাঙালি খাওয়ালে উস্তা। কথা খানা না খাইলে মাথা গরম, না খেলে কি গরম। বিবি কয় কথা কেউ না, আমরা করে পুরা মাথা গরম। ও কেন রোজা রাখছে? কি রাখছি? রোজা রাখলে নাকি মাথা গরম হয়। দাদার তো ইমান ঠান্ডা, এই জন্য রোজা গরম। ইমান যদি গরম হইতো রোজা তো দিছে নরম হইতো। কথা খানা খিদা লাগলে মানুষ গরম হয় না নরম হয়? নরম হয়। নরম গরম হয়ে যায়। কথা খানা বাবাজিরা রে খেয়াল করেন ভালো করে, গরু মরে গেলে আপনারা গোসল দেননি, কত কাফন দেননি, জানাজা দেননি, মানুষের মতন কবর দেননি।
তাহলে ওই লোক বলে আমার দেশের গরু মরলে গোসল দেয় না, ও বলে তার নাকি গোসল লাগবে না। আমার দেশের মানুষ মরলে, গরু মরলে কাফন দেয় না, ও বলে তার নাকি কাফন দিবে না। আমার দেশের গরু মরলে কবর দেয় না, ও বলে তার নাকি কবর লাগবে না। তার দেশ, তাহলে বোঝা যায় আমার দেশের বলদ আর গরু আর ওর মধ্যে পার্থক্য নাই। পার্থক্য আছে? আছে তো, আছে পার্থক্য, আছে আছে। এক বলদের টেং 2টা, আরেক বলদের 4টা। কথা কেন? আরেক বলদ অশিক্ষিত, এক বলদ শিক্ষিত। একটা বলদ শিক্ষিত, আর একটা বলদ কি? ওই পার্থক্য 2টো হই। বলদ তো বলদ, বলদ কি? গরু, গরুই। গরু কি? প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করে। ও দুস্থ বুজুর্গরাম, কবর দেওয়া হয় মানুষের সম্মানার্থী। মানুষের ইজ্জত আছে, সম্মান আছে, এই জন্য কবর দেওয়া হয়। গরু মরলে মানুষ গোয়াল ঘরের সামনে পায়ের নিচে রাখি, হাওরে ফেলে দে, খালে ফেলে দে। শিকাল মরে গেলে, কুকুর মরে গেলে খোলা মাঠে ফেলে দে। কিন্তু মানুষ মরে গেলে মানুষ উপর কাপড় টাঙ্গায় গোসল করায় রে, কাপড় পরাইয়াম, খাটিয়ে উঠায়াম, বাবাজি খবর খনন করিয়াম, আস্তে করে কবরে নামাই দে বাবাজি। তারপরে বাঁশের চাটাই দিয়ে দেই, মাটি চাপা দেয়। একজন হিন্দু মহিলা মুসলমানের কবর দেখে কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। ওই হিন্দু মহিলা বলে আমার বাবা মরে গেছে, লোকেরাম আমার বাবাকে লাকড়ির মধ্যে রাখিয়াম আগুন লাগাই দিছে, উপরে নিচে লাকড়ি দিয়ে কেরোসিন দিয়ে আগুন লাগাইছে, চাপ দিয়া ধরছি। মূর্তি মুহূর্তে আমার বাবার জামা কাপড় পুরে ছারকার হয়ে গেছে, আমার বাবা উলঙ্গ হয়ে গেছে। মানুষ তার লজ্জাস্থান দেখতে পেয়েছে। আমার মা ইন্তেকালের পরে একইভাবে আগুন লাগাই দিছি। জিরমার লজ্জাস্থান মানুষ দেখে নাই, সেটা মানুষ দেখতে পেয়েছি। এটা তো বেজ্জতি। আর মুসলমান মরে গেলে কত সম্মান, উপর কাপড় টাঙ্গায় গোসল দিতেছি। আস্তে করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দিতে দিতে কবরের পাশে নিয়ে গেছে, রাসূলের মিল্লাতি কবরে শোয়াই দিছে। কত সম্মান, কত ইজ্জত। ওই হিন্দু মহিলা বলে এর সুন্দর আর ইজ্জতের ব্যবস্থা আর কোনো ধর্মেতে নাই। বলে এই কবরই বলে দে এটি প্রকৃত ধর্ম, কবুলের ধর্ম, ইনসাফের ধর্ম, সম্মানের ধর্ম। মুসলমানের কবর দেখে হিন্দু মহিলা কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদের সম্মান কম না বেশি? গুণ গলা সম্মান না গুণ সারা সম্মান? আল্লাহ কইছে যে কোরআন শিখছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, দয়াল আল্লাহ কোরআন শিখায় মানুষ বানাইছে। কোরআন শিখে কি মানুষ 2 প্রকার, গুণগত মানুষ, জন্মগত মানুষ। ঠিক কিনা বলে? আমরা গুণগত হব না জন্মগত? বাবাজিরা রে, খাওয়া দাওয়া করা মানুষের গুণ না বাবাজি। গরু ছাগলও খাবার খেতে পারে, হাঁটা চলাফেরা করা মানুষের গুণ না। গরু ছাগল হাঁটা চলাফেরা করতে পারে, বাচ্চা জন্ম দেওয়া মানুষের গুণ না। হাইওয়ান জানোয়ারও বাচ্চা জন্ম দিতে পারে। মানুষের গুণ কি? কোরআনের পথ মেনে নেওয়া, মত মেনে নেওয়া, আল্লাহকে স্বীকার করা, এক আল্লাহর ইবাদত করা। গোলামি করার নাম হলো ইনসান, মানুষ। মানুষ হয়ে যখন হাইওয়ান জানোয়ারের মতন চলবে, সে মানুষ হবে না, জাহান্নামী। চিল্লায় বলে নাউযুবিল্লাহ। বুঝছেন কথা? খাওয়া দাওয়া করা মানুষের গুণ, হাঁটা চলাফেরা মানুষের। খাওয়া দাওয়া করলে মানুষ হলে হাতি সবচেয়ে বড় মানুষ হইতো, কারণ সবচেয়ে বেশি খায় কে? হাতি খায়। আনাম কলা গাছকে আমরা কলা গাছ বার কর কথা খোলা। তাহলে খাওয়া দাওয়া করে মানুষ হয়, মানুষ হয় মানুষের গুণ দিয়া। মানুষ হয় কি? মানুষ হুশ যার আছে সে মানুষ কথা খোলা। দুনিয়ার সব মানুষ পাগল, দুনিয়ার সব মানুষ পাগল। একজন বলে হুজুর ভালো তো আছে, বলতে পারে। হুজুর বলেন সব পাগল, ভালো তো আছে। আমি বলি যিনি ভালো
তিনিও পাগল। বাবাজি, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ জাগার পাগল, কেউ বিবাহ করার পাগল, কেউ আবার আল্লাহ আল্লাহ রসুলের জন্য পাগল। দুনিয়ার কোনো পাগলের জায়গা আমার আল্লাহর কাছে নাই। একমাত্র আমার আল্লাহ আর তার রসুলের জন্য যারা পাগল, তাদের দাম আল্লাহর কাছে আছে। তাহলে পাগল হব কার জন্য? আর রসুলের জন্য। দুনিয়ার সম্পদের পাগল ও পাগল কথা কনা কথা বলে। আমরা পাগল হব আল্লাহ আল্লাহ রসুলের জন্য। যেই পাগল আল্লাহ খুশি হয়। যেই পাগল হলে কি না দান্দাবাজি কথা কনা, ধোঁকাবাজি করবেন। ধোঁকাবাজ কিন্তু রসুলের উম্মত না। ধোঁকাবাজ কি না? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এক বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিবাহ করে ফেলেছিল। 1 মাস পরে যখন তার দাড়ি সাদা হয়ে গেছে, মেয়ের বাবা আমিরুল মুমিনিনের কাছে বিচার দায়ের করছে। আমিরুল মুমিনিন অমুক গ্রামের অমুকের সন্তান সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে ধোঁকাবাজি করে আমার জোয়ান মেয়ে বিবাহ করেছে, যুবতীকে বিবাহ করেছে। আমি বিচার চাই। খলিফা ডাকে আনছেন, তুমি কেন রে সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিবাহ করেছো? সত্যি কি করেছো? হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিবাহ করেছি। খলিফা বললেন, তুমি ধোঁকাবাজি করেছো। আল্লাহর নবী বলেছেন, ধোঁকাবাজ আমার উম্মত না। এখন তোমার গর্দান উড়াইয়া দিব রে, এখন তোমার মাথা উড়াইয়া দিব। তখন সে জোড়হাত ধরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আগাম ওমর ইবনুল খাত্তাব, আমি জানি না ওই হাদিসটা, আমি জানতাম না ধোঁকাবাজ যে নবীর উম্মত না। আমি যদি জানতাম গো তাহলে ধোঁকাবাজি করতাম না। তারপর সে জানে না, তারপর খলিফা তার 80টা বেত তার পিঠে মেরে দিয়েছিলেন। কয়টা? আপনি আমি যে কাম করি সারাদিনে কটাতে লাগবে এটির কোনো হিসাব না। কথা হয় না, সারাদিনই দান্দা করে ফেলে ধোঁকাবাজ। গুমতি উঠি সবজি নিয়ে যায় বাজারে, উপরে বালা নিচে পচা। কথা কন, এটা ধোঁকাবাজি। কথা কন ঠিক কিনা? ধোঁকাবাজি কিনা? ধোঁকাবাজি করবেন না দান্দা করে কারে মারবে কারে খাবে, এই দান্দা করলে হবে? দান্দা করবেন না, যে মরবেন তো আমি দান্দা করতে হবে আমার মালিককে কেমনি খুশি কর, ঠিক কিনা? বাইরে আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, কবর দাহন সম্মানার্থী। কবর এমন একটি জায়গা কাউকে চার দিবে না, কবর চাপা মারবি। ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে। প্রথম রাত্রিতে প্রথম দিন যে মায়ের স্তন থেকে দুধ খেয়েছিল গো প্রাণের বাবাজি, সব বের হয়ে যাবে। সেদিন মাটি এমন চাপা মারবে। তবে আল্লাহর কসম খেয়ে বলি, মাটি একজনের গোলাম, তিনি হলেন আমার আল্লাহ। তুমি আমি যদি আল্লাহর গোলাম হতে পারি, মাটির বাবারও ক্ষমতা নাই তোমাকে আমাকে চাপা মারবি। ক্ষমতা আছে? ওই মাটি গোলাম কার? আগুন গোলাম কার? আল্লাহ আগুন রে কইছিল আমার ইব্রাহিমের একটা পশম পড়িস না। হ্যাঁ পড়াইছে, এয়ার কন্ডিশন হয়ে গেছে, আরামদায়ক হয়ে গেছে। কারণ মাটি কার গোলাম? জোরে কর। আরে বাবাজি, আগুন আল্লাহর গোলাম, মাটিও আল্লাহর গোলাম। তুমি আমি যদি আল্লাহর গোলাম হতে পারি, আগুনে হাত ঢুকাইলো হাত পোড়াবে না। আমরা তো মানুষের গোলাম হয়ে গেছি, আল্লাহর গোলামি ভুলে গেছি, এই জন্য আমাকে আপনাকে পুরায় দেয়। কি করে? আমরা এখন তেলবাজি করি। কি করে? তেলবাজির দাম কম না বেশি? এই জন্য তেলের দাম খালি বাড়ে। তেলের দাম কি বাড়ে? আমরা তেলবাজি করব? করব না। গোলামি করব কার? জানিয়া রাখো বাবাজি, আল্লাহর ওলি হাসান বসরি এক অগ্নি পূজারীকে বললেন,
এই অগ্নি পূজারী, তোমাকে ইসলামের জন্য আমি দাওয়াত করতেছি, তুমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাও। অগ্নি পূজারী বলে, হাসান কালেমা পড়ে লাভ কি? কালেমা পড়তে দেরি, অতি জীবনের গুনাহ ক্ষমা হতে দেরি হবে না। আমার মাইকের আওয়াজ যারা শুনতেছেন, অন্য ধর্মের যদি কেউ থেকে থাকেন, অন্য ধর্মের যদি কেউ থেকে থাকেন, আমি দাওয়াত করতেছি, আমি কালেমার দাওয়াত মাইকে আপনাকে দিতেছি। আপনি কালেমা গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করেন, কালেমা পড়েন। আমি কথা দিতেছি, কালেমা পড়তে দেরি, পূর্বের গুনাহ ক্ষমা হতে দেরি হবে না। আমার আল্লাহ জান্নাতি বানাতে দেরি করবে না। তুমি যেই ধর্মে আছো, মানুষ রচিত মন্ত্র তন্ত্র দিয়া শান্তি পাওয়া যাবে না, একমাত্র আল্লাহর হুকুম দিয়ে শান্তি পাওয়া যাবে। তুমি যার গোলামি করো আগুন, ওই আগুনও তোমাকে পুরাই দিবে। আমরা গোলামি করি আল্লাহর, আল্লাহ হুকুম করলে আগুন আমাদেরকে পোড়াতে পারে না। আল্লাহর ওলি হাসান বসরি বললেন, শামউন অগ্নি পূজারী, আগুনের পূজা করেছো, তোমার আগুন কি তোমাকে পোড়াতে পারবে? হ্যাঁ ও হাসান, আগুনে ঢুকতে দেরি, পুরে সরকার হতে দেরি হবেন না। হাসান বসরি কয়, শোনো, এত বছর ওই আগুনের গোলামি করেছো, কিন্তু সে তোমাকে পোড়াই দিবে, কিন্তু আমি তোর আগুনের গোলামি করি নাই, আমি আমার মালিক আল্লাহর গোলামি করেছি। দেখ আমি হাত ঢুকাইতেছি, আগুন আমার হাত পোড়াতে পারবে না। ঢুকাইছে ঠিক, তার হাত পড়ে নাই। হাসান বসরিকে ও অগ্নি পূজারী বলে, হাসান এবার কালেমা পড়ে নিব, আমি তো অনেক বুড়া হয়ে গেছি, আর তুই ইবাদত করার সময় না পেতে পারি, মরে গেলে কি জবাব দিব? কোনো নেকি তো করে নাই। হাসান বসরি বলেন, কালেমা পড়তে দেরি, সাথে সাথে যদি মরে যাও, আমার আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাবে। ওই অগ্নি পূজারী কয়, হাসান এইভাবে হবে না, কাগজে লিখে দাও। উনি কাগজে লিখে দিচ্ছেন, কালেমা পড়ছো জান্নাতি, অতি গুনাহ, অতি জীবনের গুনাহ ক্ষমা হয়ে গেছে। কাগজ লিখে দেওয়ার পরে বাবাজি অগ্নি পূজারী শামউন কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। কাগজ হাতে নিয়ে কয়, হাসান হাসান, ওই কাগজ তোমার কাছে আমানত রেখে দিলাম রে, ওই কাগজ আমার কবরের সাথী হবে, মিজানের সাথী হবে, ফুলসিরাতের সাথী হবে, জান্নাতে যাওয়ার দলিল হবে রে, জান্নাতে যাওয়ার দলিল হবে। হাসান বসরি, আমার ইন্তিকালের পরে তুমি আমার জানাজার ইমামতি করবারে, আর আমার কাফনের ভিতরে ওই কাগজখানা ঢুকায়া দিবা। মুনকার নাকি কবরে আসবি, আমি কাগজ ধরে দিব। হাসান বসরি বলেছে, কালেমা পড়লে জান্নাতি। এটা নবীর হাদিস, তো নবী বলেছেন কালেমা পড়তে দেরি, জান্নাতে হতে দেরি। বাবাজি অগ্নি পূজারী ডেকে বলে, ও হাসান, আমাকে যখন মিজানের পাল্লায় না হবে, আমি মিজানের পাল্লায় ওই কাগজ তুলে দিব, বলবো ওইটি আমার দলিল, ফুলসিরাতে ধরবো, আমার সেটা জান্নাতের দলিল হবে রে। বাবাজি খেয়াল করো, ভালো করিয়া কালেমা পড়ে নাও, ভালোভাবে মুসলিম হয়ে নাও। যারা শুনতেছো, জান্নাতি হয়ে যাবে। ইসলামী শান্তি, ইসলামী মুক্তি, ইসলামে নারীর অধিকার দিয়েছে, পুরুষের অধিকার দিয়েছে, স্বামীর অধিকার দিয়েছে, স্ত্রীর অধিকার দিয়েছে, বাবাজি শিক্ষিতর অধিকার দিয়েছে, অশিক্ষিতর অধিকার দিয়েছে, ইসলাম আলেমের অধিকার দিয়েছে, আমামের অধিকার দিয়েছে, ইসলাম মায়ের অধিকার দিয়েছে, বাবার অধিকার দিয়েছে, সম্মানের অধিকার দিয়েছে, সন্তানের অধিকার দিয়েছে। ইসলাম কালো মানুষের অধিকার দিয়েছে, সাদা মানুষের অধিকার দিয়েছে, ধনী গরিব একত্রে বসার অনুমতি দিছে। আরো জোরে, জাহিলিয়াতে কালো সাদা একসাথে বসতে পারতো না, ধনী গরিব একসাথে বসতে পারত। একমাত্র ইসলামী মানবতা শিক্ষা দিছে যে ধনী গরিব কালো সাদা একসাথে বসত। আর জোরে এখন সুবহানাল্লাহ। আমরা গর্ব করি, আমরা সেই ইসলাম পেয়েছি, মুসলিম হয়েছি। জি ঠিক কিনা বলেন? আমরা গর্ববোধ করি কিনা? আমার প্রাণের বাবা দিনারি খেয়াল করেন ভালো করে।
অদুস্থ বুজুর্গরা বলে দিই বাবাজি বিদায় নিতে হবে। ভাইজান বড় মোহব্বত করে দাওয়াত করেছেন, আমি দাওয়াত রাখতে ইচ্ছুক ছিলাম না, কিন্তু ভাইয়ের আন্তরিকতার কারণে রাখতে হয়েছে। অনেক ভালোবাসা দিয়েছেন বলে দাওয়াতটা গ্রহণ করতে বাধ্য হয়েছি। এসেছি, মুসাফির মানুষ, কিছু বলে সমাপ্তি করব। বলেছেন মহিলাদের সম্পর্কে, নারী সম্পর্কে কিছু বলার জন্য। এলাকার মা বোনেরা, মা গো, এলাকায় এসেছো যেদিন, লাল শাড়ি পরে এসেছিলাম, যেদিন বিদায় হবা সাদা কাপড় পরে বিদায় দিয়ে দিবি। ঠিক কিনা বলে? স্বামী স্ত্রী যদি মরে যায়, স্বামী বাবা 3 দিন পরে বিবাহ করলে বৈধ হয়ে যাবে। 3 দিন পরে যদি বিবাহ করি, তার জন্য বাবা সুখ আদায় হয়ে যাবে। 3 দিন সুখ পালন করতে বলেছে ইসলাম। 3 দিন পরে সে বিবাহ করতে পারবে। কিন্তু মা, তুমি তোমার 4 মাস 10 দিন পর্যন্ত স্বামী মরে গেলে অপেক্ষা করতে হবে গো। 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে। আদরে পড়ি আল্লাহকে বলে যেও না, সুদ খেও না, ঘুষ খেও না, মাগো বেনামাজি হয় না, স্বামীর কথা মতে চলিও, আল্লাহকে স্মরণ রাখিও। স্বামী স্ত্রী জান্নাতের মেহমান হওয়ার চেষ্টা করতে হবে। হবে কি না? সে পরে সাল্লাল্লাহু আলাইহি